জাতির নেতা হওয়া এতটাই সহজ, কতটা দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে, কতটা ত্যাগ এবং কুরবানির পরীক্ষায় থেকে অবতীর্ণ হতে হয়েছে। প্রত্যেকটি পরীক্ষায় যখন সফলতার সাথে উত্তীর্ণ হলো, তখনই না আল্লাহ তাকে নেতা বানালেন, রাষ্ট্র ক্ষমতা দিলেন, নেতৃত্ব কর্তৃত্বের চাবিকাঠি দিলেন। আজকে আমরা যারা পরিবর্তন চাই, সমাজ রাষ্ট্রের যারা পরিবর্তনের চিন্তা করি, আমাদেরকেও এই ধরনের পরীক্ষা দিতে হবে। এই ধরনের পরীক্ষা আসবে আমাদের জীবনে। এই পরীক্ষা আমাদেরকে উত্তীর্ণ হওয়ার জন্য নিজেদের প্রস্তুতি নিতে হবে। আমাদের পথটা হলো হযরত আইয়ুব আলাইহিস সালামের পথ, আমাদের পথটা হলো হযরত জাকারিয়া আলাইহিস সালামের পথ, আমাদের পথটা হলো হযরত ইউনূস আলাইহিস সালামের পথ। দীর্ঘদিন তিনি মাছের পেটে থেকে পরীক্ষা দিয়েছিলেন। জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করে তাকে শহীদ করা হয়েছিল। হযরত আইয়ুব আলাইহিস সালামকে কঠিন দুরারোগ্য রোগ দিয়ে তাকে দীর্ঘ সময় পরীক্ষা নেওয়া হয়েছিল। হযরত ইউসুফ আলাইহিস সালামকে মিশরের কারাগারে দীর্ঘদিন তাকে বন্দী রেখে পরীক্ষা নেওয়া হয়েছিল। আমাদের প্রিয় রাসূলকেও দীর্ঘদিন কারাগারে বন্দী রাখা, শিহাব আবু তালেবের দীর্ঘ সময় তাকে, সেই কোন জেলখানা, আজকের সময় জেলখানা, আজকের জেলখানা তো আরামায়েশের জায়গা, কিছুটা নিরাপদ জায়গা মনে হয়। খাওয়া দাওয়া একেবারেই খারাপ না, সেখানে যা দেয় তার চাইতে বাইরে থেকে যে খাওয়া দাওয়া ফ্যামিলি এবং সংগঠনের ভাইরা দেয়, মনে হয় যে এখানে কয়েক বছর কাটাই দিই, কোনো সমস্যা কি ভাই, মনে হয় না? যারা কারাগারে বাইরের জীবনে এসে যা তাহাজ্জুদ করে, 2-3 মাসে ওখানে তাহাজ্জুদ ছিল, এমন কোনো রাত নেই যে আপনি তাহাজ্জুদে দাঁড়ান, এমন কোনো রাত নেই যে আপনি আল্লাহর জন্য আপনি চোখের পানি ফেলেন না, এমন কোনো সোম এবং বৃহস্পতিবার নেই যে আপনি রোজা রাখেন না। কেউ আপনাকে বলতে হয় না, কেউ আপনাকে নির্দেশনা দেওয়া লাগে, কোনো মোটিভেশন লাগে না, অটো মোটিভেশন যে সোমবার বৃহস্পতিবার আসলে রোজা রাখো, রাতে শেষ অংশে উঠো, দোয়া করো, নাহলে জামিন হবে না। কত পড়াশোনা, কোরআন অধ্যয়ন, কোরআন কতবার হয়ে যায়, কত আয়াত মুখস্থ হয়, কত হাদিস মুখস্থ হয়, স্টাডি সার্কেল, পাঠচক্র সবই চলে ওখানে। ভালো না দেখি যেন মাঝে মাঝে এটা যদি চিল্লার জায়গা হতো, আর নিজ উদ্যোগে যাওয়া যায়, আবার নিজ উদ্যোগে বেড়ে আসা যায়। আমি মাঝে মাঝে এটা যাইতাম, কারণ যে মজা পাই আসছি, মানে এটা যাওয়া, যদি এখন তো আমাদের উপায় নেই, নিজ উদ্যোগে যাওয়ার উপায় নেই, সরকার বাধ্য করে নিয়ে যায়, আবার নিজ উদ্যোগে বের হওয়ার উপায় নেই, সরকার লং টাইম মানে ইচ্ছা মতো ওখানে রেখে দেয় আমাদের। আর যা পানিশমেন্ট দেওয়ার তো দেই, জন্য ইচ্ছা করে সেই পরীক্ষার মধ্যে পড়তে চায় না। আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসলে সেই পরীক্ষা দেওয়ার ব্যাপারে আমরা প্রস্তুত, ইনশাআল্লাহ আমরা সেটা করছি, তাই না? বলছিলাম যে সম্মানিত ভাইরা, এই কারাগার ভয় পাওয়া যাবে, হ্যাঁ, এটা বড় ইবাদতের বড় সুযোগ, সেখানে বড় সুযোগ, আমলের বড় সুযোগ সেখানে। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল তো বলছিলাম এটা যে খাওয়া দাওয়া সব ভালো, বাইরে থেকে কত সুন্দর খাবারটাও পাঠাচ্ছে। আল্লাহ রাসূলের সময় কি কারাগারে ছিলেন, শিহাবে যখন বন্দী রাখা হলো, খাওয়া দাওয়া যা মজুদ ছিল সব শেষ, তাদের সাথে অর্থনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন হলো, সামাজিক সম্পর্ক বিচ্ছিন্ন হলো, খাদ্য সামগ্রী সরবরাহ বিচ্ছিন্ন করে দেওয়া হলো, পানি সরবরাহ বিচ্ছিন্ন করে দেওয়া হলো, সব দিক থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, কোনো সম্পর্ক নেই তাদের সাথে। একটা বছর খাদ্য সামগ্রী শেষ, কি হবে? উটের চামড়া সিদ্ধ হওয়া শুরু হয়, একটা পর্যায়ে উটের চামড়াও শেষ, অর্থাৎ তাবুগুলো উটের চামড়া সব শেষ হয়ে গেল। কি হবে? গাছের ছাল আর গাছের পাতা খেয়ে খেয়ে জীবন শুরু হয়ে গেল। কতটা কষ্টে রেখেছে তাদের জেলখানা, তাদের এই, এরপরও ইমানের পথ থেকে তারা বিচ্যুত হয় নাই। আর আমরা সামান্য একবার জেলখানায় আসলে কেউ কেউ দ্বিতীয়বার আর জেলখানায় যাওয়াটাকে ভয় পায়। ফ্যামিলিও বলে যে ভাই যা করছো করছো, এবার থামো। আর আমরাও চিন্তা করি যে ভাই জীবন থেকে চলে গেল এতটা মাস, সুতরাং এবার একটু ভাই আল্লাহর হস্তে সবই কোনো, কিন্তু আমার মতো করে এবার আমি আর এত রিস্ক নিতে পারবো না। সম্মানিত ভাইরা, এই জন্য মুমিনদের জন্য এই পথটাই হলো প্র্যাকটিক্যাল, এটাই হলো তাদের জন্য হলো প্রকৃত পথ। এই পথের আরামায়েশের পথটাই হলো কাফেরদের পথ। যদি আমাদের বাধা আসে, আমাদের উপর জুলুম আসে, নির্যাতন হয়, মনে করতে হবে আমি সহি পথে আছি, আমার বাধা নেই, আমার উপরে জুলুম নেই, কোনো নির্যাতন নেই, আমি পথ থেকে বিচ্যুত হয়েছি, আমি রাইট পথে নেই। বাংলাদেশে কত
ইসলামী দল আছে না, অনেকগুলো ইসলামী দল আছে। সবার উপরে জুলুম হয়, সবার উপরে নির্যাতন হয়। আমেরিকার বিখ্যাত একটি গবেষণাগার, গবেষণা প্রতিষ্ঠান রেইন কর্পোরেশন, তারা মুসলমানদের উপর দীর্ঘ গবেষণা চালিয়ে রিপোর্ট করেছে এবং পশ্চিমা বিশ্বকে তারা সাজেশন করেছে মুসলমানদের নিয়ে, যে এই মুসলমানদের গবেষণার উপর করে মুসলমানদেরকে 4 ভাগে বিভক্ত করেছে এবং 4 ভাগের উপরই তাদের স্পেসিফিক পরামর্শ ছিল কোন ভাগ কিনে তারা কি প্ল্যান করবে। তারা এই 4 ভাগের মধ্যে 1 নম্বর একটা গ্রুপ করেছিল, হলো এই গ্রুপটার নাম দিয়েছিল ফান্ডামেন্টালিস্ট। ফান্ডামেন্টালিস্ট, মৌলবাদী নাম দিয়েছে এই গ্রুপটার নাম, মুসলমানদের একটা গ্রুপকে। সেই মৌলবাদী কারা? যারা ইসলামকে জীবন বিধান হিসেবে প্রতিষ্ঠিত করা, যারা নেতৃত্বের পরিবর্তনের কাজ করছে তারা হলো মৌলবাদী। অর্থাৎ আমরা, জামাত ইসলাম হলো মৌলবাদী তাদের দৃষ্টিতে। জামাত ইসলাম নেতৃত্বের পরিবর্তন চায়, জামাত ইসলাম নেতৃত্বের পরিবর্তন, খোদাতুর নেতৃত্বের পরিবর্তন ঘটিয়ে সেখানে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে চায়। জামাত ইসলামকে ধর্ম হিসেবে গ্রহণ করে না, এই শুধুমাত্র এটা হলো জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করেছে, এই জন্য এরা ফান্ডামেন্টালিস্ট। সুতরাং সর্বশক্তি নিয়োগ করো এই ফান্ডামেন্টালিস্টদের বিরুদ্ধে। এরা যদি একবার বিজয়ী হয় তাহলে দীর্ঘ সময় এরা একটা শাসন করেছিল, 1000 বছর শাসন করছিল, আমরা পাত্তাই পাইনি। 1000 বছর পরে আস্তে আস্তে করে এদেরকে পরাজিত করে আমরা নেতৃত্বের জায়গায় আসছি। আবার যদি এরা মাথা চারা দিয়ে ওঠে আমাদের নেতৃত্ব জায়গাটা চলে যাবে। সুতরাং ঠেকা হয়ে যাবে। সামরিক শক্তি, অর্থনৈতিক শক্তি, মিডিয়ার শক্তি, কালচারাল শক্তি, সব শক্তিগুলো ব্যবহার করে এদের বিরুদ্ধে এদেরকে দমিয়ে রাখবে, উঠতে দেওয়া যাবে না। সব হলো আমাদের বিরুদ্ধে।